আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে একটা মিনি ইউপিএস বানাবো। তো ইউপিএসটা হলো আমাদের যে আইপি ক্যামেরা থাকে দোকানে। তো ওয়্যারলেস যে ক্যামেরা থাকে আপনারা ঘরে বসেই যেটা দেখতে পান বিভিন্ন সিসি ক্যামেরা কিন্তু আইপি ক্যামেরা। তো বিদ্যুৎ চলে গেলে কিন্তু আমরা আইপি ক্যামেরার রেকর্ড আমরা দেখতে পাই না। তো সেটা দেখার জন্য আজকে একটা ডিভাইস তৈরি করব। তো অনেকের বাসায় ওয়াইফাই এর জন্য ইউপিএস আছে, কিন্তু যারা দোকানে আইপি ক্যামেরা থাকে, ওনার বিদ্যুৎ চলে গেলে কিন্তু আমরা কানেক্টটা ডিসকানেক্ট হয়ে যায় মানে আইপি ক্যামেরার জন্য। তো আইপি ক্যামেরার জন্য একটা ইউপিএস বানাবো। তো ইউপিএস এর জন্য একটা আমি কেসিং নিয়েছি। তো নূর আলম ভাইকে এটা পাঠাবো। আমি প্রায় ২ বছর আগে উনাকে একটা বানিয়ে দিয়েছিলাম। তো ভাইয়ের ওটা হঠাৎ করে নষ্ট হয়ে যায়। ভাই আরেকবার অর্ডার দিয়েছে, তো তার জন্য এটা বানাবো। তো এটার জন্য ইউজ করছি এ ধরনের একটা এসএমপিএস এর মিনি এসএমপিএস এর কেসিং। তো এই যে আমি অলরেডি একটা ইউএসবি ফিমেল সকেট এড করে রাখছি। একটা আমাদের টাইপ সি যে সকেট ফিমেল সকেট সেটা এড করে রেখেছি। তো ফিমেল সকেটটাও এড করছি। আর ভাই বলছে যে উনার যে ইনপুট ভোল্টেজ অর্থাৎ যে আমরা ১২ ভোল্ট যে ইনপুট ভোল্টেজটা দিব ডিসি ব্যাটারি থেকে, তো ব্যাটারি ভোল্টেজটা সবসময় দেখার জন্য একটা ভোল্টমিটার দিতে। তো এই যে ডিজিটাল একটা ভোল্টমিটার দিয়ে দিছি। তো এই হলো আমাদের মোটামুটি পার্টস। আর আরেকটা পার্টস লাগবে। আমাদের আইপি ক্যামেরাগুলো কিন্তু 5 ভোল্টে চলে। তো এটা মোটামুটি প্রায় ১ থেকে ১.৫ এম্পিয়ার কারেন্ট টানে। এজন্য আমরা ৭৮ পাস ইউজ করব না। আমরা একটা মডিউল ইউজ করব। সেটা হলো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন LM2596S। এটা একটা অ্যাডজাস্টেবল ডিসি টু ডিসি বাক কনভার্টার। দেখতে পাচ্ছেন এই যে 2596 ডিসি টু ডিসি বাক কনভার্টার। এখানে আপনারা ইচ্ছামতো ১ থেকে ৩৫ ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন এবং আউটপুট আপনাদের ইচ্ছামতো বাড়িয়ে কমিয়ে ভোল্টেজ দিতে পারবেন। তো বন্ধুরা এখানে যে একটা ভ্যারিয়েবল আছে ১০৩ অর্থাৎ 10K যে ভ্যারিয়েবল আছে পোটেনশিওমিটার, তো এটা ঘুরিয়ে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমি অলরেডি এটা এখানে ১২ ভোল্ট ইনপুট দিয়ে আমি আউটপুটে অলরেডি 5 ভোল্ট ইনপুট করে নিয়েছি। মানে ১২ ভোল্ট ইনপুট দিয়েছি এবং আউটপুটে ফিক্স 5 ভোল্ট সেটআপ করে নিয়েছি এই ভ্যারিয়েবল ঘুরিয়ে। তো এটা এখন সেটআপ করব। তো ভিডিওর সুবিধার জন্য আমি আগে থেকেই এই যে ইউএসবি মেইল পোর্ট, ভোল্টমিটার এবং যে আমাদের মেইন যে ইনপুট টাইপ সি সেটা ইনস্টল করে রেখেছি। তো এটা আজকে ইনস্টল করব এটা। তো ভিডিওটা দেখতে থাকুন। তো আমি আমার পজিশন মতো সুন্দরভাবে এই দেখতে পাচ্ছেন এটা বসিয়ে দিব আমাদের যে বাক কনভার্টারটি। তো এটা খুব ভালো কাজ করে। এটা অলমোস্ট ৩ এম্পিয়ার দিতে পারে আউটপুট। তো আমাদের ৩ এম্পিয়ার লাগবে না, ১.৫ এম্পিয়ারেই ইনশাআল্লাহ আমাদের সব কাজ হয়ে যাবে। তো আমি এই যে এটা সুন্দরভাবে এখন সেটআপ করে নিব। তো সেটআপের জন্য আমি সুপার গ্লু ইউজ করব। সুপার গ্লুর মাধ্যমে এটা সুন্দরভাবে এঁটে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই যে আঠা দিয়ে আমার যে বাক কনভার্টার ছিল সেটা সুন্দরভাবে এঁটে নিলাম। তো এই ডিভাইসটা বানানোর মাধ্যমে আপনাদের যাদের বাসায় ১২ ভোল্ট ব্যাটারি আছে কিংবা ভ্যান রিক্সার ব্যাটারি বা মোটরসাইকেলের ব্যাটারি আছে, তারা চাইলেই 5 ভোল্ট এটাতে কিন্তু রাউটারও কিন্তু চালা যাবে। আপনার 5 ভোল্ট রাউটার, 5 ভোল্ট আইপি ক্যামেরা বা সিসি ক্যামেরা যেটাই চালান এটা দিয়ে চালানো যাবে। তো বন্ধুরা এখন আমরা এই যে ইউএসবির যে আউটপুট সেটা কানেকশন দিব। তো এটার যে মাইনাস কানেকশনটা আছে সেটা সরাসরি আমরা এই যে আমাদের যে বাক কনভার্টারের যে মাইনাসটা রয়েছে সেটাতে সরাসরি সোল্ডার করে দিব। তো আমি একটা আমার যে সোল্ডার T210 সোল্ডারিং আয়রন দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু আমি ম্যানুয়ালি তৈরি করছি। তো আপনাদের যাদের এই ধরনের আয়রন প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এটা আমার কমপ্লিট একটা আয়রন। তো এটা এই যে নেগেটিভটা সরাসরি আউটপুটের নেগেটিভের সাথে সোল্ডার করে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন নেগেটিভটা আমি কিন্তু সোল্ডার করে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ইউএসবির যে কালো তার আছে সেটা আমরা এই বাক কনভার্টারের আউটপুট নেগেটিভে সোল্ডার করে দিলাম। এখন আমাদের যে এক্সট্রা যে লাল তার থাকলো এটা আমরা আউটপুট পজিটিভে সরাসরি সোল্ডার করে দিব। তো বন্ধুরা এই যে বাক কনভার্টারের আউটপুট পজিটিভ, তো পজিটিভ থেকে আমি এই যে একটা তার বের করে নিয়েছি। তার বের করে নিয়ে আমরা সরাসরি ইউএসবির যে পজিটিভ আছে সেটাতে সোল্ডার করব না। এর জন্য আমাদের একটা ডায়োড লাগবে। তো আমরা এখানে একটা শর্টকি ডায়োড ইউজ করব যেটাতে ভোল্টেজ ড্রপ কম হয় এবং দ্রুত সুইচিং করে। তো শর্টকি ডায়োড আপনারা কোথায় পাবেন? তো শর্টকি ডায়োডের জন্য আপনারা যেকোনো এসএমপিএস পাওয়ার সাপ্লাই পাবেন অথবা মোবাইল যে চার্জার থাকে। তো মোবাইল চার্জারের আউটপুটে দেখবেন একটা ডায়োড থাকে। তো এই ডায়োডটা খুলে নিবেন। তো আমি এখন এই ডায়োডটা খুলে নিব, শর্টকি ডায়োড। এটাও একটা শর্টকি ডায়োড কিন্তু। চার্জারটা থেকে এখন এই ডায়োডটা খুলে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটা ডায়োড খুলে নিলাম। তো এটা হলো আমাদের শর্টকি ডায়োড। তো ডায়োডটা খুলে নিলাম। তো ডায়োডের যে কালো মাথাটা হলো আমাদের নেগেটিভ এবং যে সরি এই যে অ্যাশ কালারের যে একটা মাথা থাকে এটা হলো আমাদের নেগেটিভ কিন্তু। আর এই কালো মাথাটা আমাদের পজিটিভ।
তো বন্ধুরা এই যে ডায়োডের যে কালো প্রান্ত অর্থাৎ যে পজিটিভ প্রান্ত, তো পজিটিভ প্রান্ত আমরা এই আমাদের বাক কনভার্টারের আউটপুটের সাথে আমরা সরাসরি জুড়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এটা সুন্দরভাবে সোল্ডার করে নিচ্ছি। তো বন্ধুরা দেখলেন যে শর্টকি ডায়োডটা আমরা যে বাক কনভার্টারের আউটপুট ছিল, আউটপুট পজিটিভ থেকে এই যে আমরা ডায়োডের কালো প্রান্তে সরাসরি সংযোগ করে নিলাম। এখন যে বাকি কানেকশনটা সেটা হলো যে ডায়োডের অপর প্রান্ত অর্থাৎ নেগেটিভ প্রান্ত, এটা আমরা সরাসরি ইউএসবির পজিটিভ অর্থাৎ এই তারের সাথে আমরা সোল্ডার করে দিব। তো তার জন্য আমি একটু পেস্ট লাগিয়ে নিচ্ছি। তো এটা আমি সরাসরি এখন সোল্ডার করে নিব। তো বন্ধুরা দেখুন কিভাবে এটা সোল্ডার করে নিলাম। তো একটা ডায়োডের মাধ্যমে অর্থাৎ এই যে আউটপুটের বা কনভার্টারের পজিটিভ আউটপুটের সাথে একটা শর্টকি ডায়োডের মাধ্যমে এটার এই যে ইউএসবি পজিটিভে আমরা অ্যাড করে দিলাম। এখন বাকি থাকলো আমাদের ভোল্টমিটারের কানেকশন, এটা আগে দিব। তো ভোল্টমিটার কানেকশন যেহেতু আমরা ব্যাটারির পজিটিভ ব্যাটারি ভোল্টেজ মাপবো, তো সরাসরি আমরা এখানে যে বাক কনভার্টারের ইনপুট রয়েছে, তো ইনপুটের সাথে সরাসরি আমরা এটা সোল্ডার করে দিব। তো আমি এখন পজিটিভ নেগেটিভ কানেকশনটা আগে সোল্ডার করি, যেহেতু এটা অনেক কাছেই রয়েছে। তো নেগেটিভটা এই যে সরাসরি আমি সোল্ডার করে দিচ্ছি। বন্ধুরা নেগেটিভটা সোল্ডার করা শেষ, এখন আমরা এই যে পজিটিভটা সোল্ডার করে দিব। তো দেখতে পাচ্ছেন পজিটিভ তারটা আমি সুন্দরভাবে সোল্ডার করে দিচ্ছি। তো বন্ধুরা আমাদের ইনপুটে সরাসরি ভোল্টমিটারটা এই যে ভোল্টমিটার প্লাস মাইনাস আমাদের বাক কনভার্টারের ইনপুটে আমরা সরাসরি কানেক্ট করে দিলাম। তো এখানে আমরা যে ইউএসবি টাইপ সি রাখছি, তো এটার কানেকশনটা দিব অর্থাৎ যখন বিদ্যুৎ থাকবে তখন বিদ্যুৎ থেকে আমরা এটা আউটপুট পাবো। অর্থাৎ সরাসরি বিদ্যুৎ থেকে যখনই বিদ্যুৎটা চলে যাবে তখন আমরা এই যে ব্যাটারির সাহায্যে অর্থাৎ বাক কনভার্টারের সাহায্যে যে 5 ভোল্ট আউট হচ্ছে তখন আমরা বিদ্যুৎ ব্যাটারি থেকে চলবে। এজন্য আমরা এখানে একটা ডায়োড ইউজ করলাম। তো এখন এটার প্লাস মাইনাস যেহেতু কমন, তো সেহেতু এটা আমি অলরেডি দেখেন মার্ক করে রাখছি আমাদের প্লাস মাইনাস। তো মাইনাসটা আমি সরাসরি এই বাক কনভার্টারের মাইনাসে কানেক্ট করে দিব, আর পজিটিভটা ডায়োডের অপর প্রান্তে কানেক্ট করব। আমি দেখাচ্ছি, আগে মাইনাসটা আমরা শর্ট করে নিই। তো বন্ধুরা আমাদের যে টাইপ সি যে ফিমেল সকেট ছিল, তো সেটা নেগেটিভ থেকে আমরা যে মেন যে নেগেটিভ, তো নেগেটিভ কিন্তু কমন, এটা আমরা আউটপুটে দিলেও হবে ইনপুটে দিলেও হবে, নেগেটিভ কিন্তু কমন থাকে। এই জন্য আমি ইনপুটে যেহেতু এখানে শর্ট হচ্ছে, তো টাইপ সি নেগেটিভটা সরাসরি এখানে ইন করে দিলাম নেগেটিভ। তো পজিটিভ কানেকশনটা কোথায় দেবো, আমরা পজিটিভ থেকে নিয়ে এসে সরাসরি ডায়োডের এই যে আমাদের যে অ্যাশ কালারের যে মাথা থাকে অর্থাৎ এই নেগেটিভ প্রান্ত, তো এটার পজিটিভ প্রান্ত ডায়োডের এই নেগেটিভ প্রান্তে সোল্ডার করে দিব এখন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো পজিটিভ টাইপ সির যে পজিটিভ ছিল, তো এটার পজিটিভটা আমরা ডায়োডের এই প্রান্তে সোল্ডার করে দিলাম। তো মোটামুটি আমাদের এটা কমপ্লিট। তো আমরা চাইলে একটা ইন্ডিকেটর বসাতে পারি, অর্থাৎ বিদ্যুৎ যখন আসবে, মানে যখন বিদ্যুৎ দিয়ে চলবে সেই ইন্ডিকেটরটা দিব। যখন ব্যাটারি থেকে চলবে তখন তো আমাদের এখানে ভোল্টেজটা দেখাই যাবে। তো এসি ইনপুট দিলে যেন একটা ইন্ডিকেটর থাকে, সেটা এখন করব। তো তার জন্য এই যে আমি একটা এলইডি ইন্ডিকেটর নিয়েছি, লাল এলইডি। তো এটার পজিটিভের সাথে আমি পূর্বে থেকে একটা 1K রেজিস্টার সিরিজে অ্যাড করে নিয়েছি। তো এটা এখন বসিয়ে দিব। তো এটা বসাবো আমাদের যেটা আপনাদের সুবিধা, তো আমি বসাচ্ছি এই যে আমাদের ইউএসবির এক সাইডে। তো এখানে বসিয়ে দিব। তো ধরো আমাদের এলইডি কানেকশন দেওয়া শেষ। তো এখানে আমি একটু মডিফাই করছি, সেটা হলো এক্সট্রা আরেকটা ডায়োড দিয়ে জাস্ট এখানে ইন্ডিকেটর সিস্টেম করে দিয়েছি। তো এটা কেমন কাজ করে দেখুন। আমি যখনই এটা মানে এসি লাইন ইন করবো অর্থাৎ টাইপ সি ইন করবো, তখনই এখানে ইন্ডিকেটর জ্বলবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন লাইন ইন করার সাথে সাথে কিন্তু আমাদের ইন্ডিকেটর জ্বলছে। তো আমাদের মোটামুটি কানেকশন সব শেষ। জাস্ট এখান থেকে ইনপুটে দুইটা প্লাস মাইনাস তার বের করে ইনপুট হিসেবে ব্যাটারি ইনপুট হিসেবেই দিয়ে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা আমাদের এটা সম্পূর্ণ কমপ্লিট। তো জাস্ট এই যে আমাদের বাক কনভার্টারের যে ইনপুটে প্লাস মাইনাস দুইটা তার বের করে দিব এখান থেকে, তো ওটাতে 12 ভোল্ট ইনশাল্লাহ ইনপুট দিলে এটা সম্পূর্ণ সেট আপ হয়ে যাবে। তো যারা যারা এতক্ষণ ধরে দেখলেন অনেক ধন্যবাদ সবাইকে। অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।